আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা আছি হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার বৃহত্তর শাহজিবাজার অঞ্চলে। এই শাহজিবাজারটা হচ্ছে এখানকার শতবর্ষেরও পুরনো একটি বাজার। এখানে সপ্তাহে দুদিন করে হাট বসে, রবিবার এবং বুধবার এখানে হাট বসে। এই হাটে অত্র অঞ্চলের আশেপাশে থেকে বিভিন্ন গ্রাম থেকে মানুষজন তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনাবেচা করার জন্য এখানে এসে থাকেন। এখানে যে ৮-১০টা গ্রামের মানুষই আছেন তা না, পার্শ্ববর্তী দূর দূরান্ত অঞ্চল মাধবপুর, চুনারুঘাট, হবিগঞ্জ সদর থেকে বিভিন্ন অঞ্চল থেকে মানুষজন এখানে শত বছর ধরে এখানে ব্যবসা বাণিজ্য করছেন। এখানকার মানুষজন, এটা মূলত একটা নদী নির্ভর এলাকা ছিল। এখানে নদী দিয়ে এই নৌপথ থাকার কারণে ব্যবসা বাণিজ্যটা নদী নির্ভর ছিল, কিন্তু এখন নদীর নাব্যতা কমে যাওয়ায় এবং নদী সংকটের কারণে, পানি সংকটের কারণে অনেক সময় প্রায়শই এই ব্যবসাটা অনেক সীমিত হয়ে আসছে এখানকার বাজার। এবং ব্যবসায়ীরাও দাবি করছেন যে তাদের ছাউনি বা অবকাঠামোগত উন্নয়ন ঠিকমতো না হওয়ার কারণে তাদের ব্যবসা বাণিজ্য ঠিকমতো আগের মতো হচ্ছে না। ক্রেতা বিক্রেতার সংখ্যা অনেকাংশেই কমে গেছে। তাদের দাবি প্রশাসন এবং সরকার যেন সেদিকে তাদের দূরদৃষ্টি দেন, নজর দেন, এটা তারা দাবি করেছেন। তাহলে এবার চলুন দর্শক, আমরা এখানকার কয়েকজন ব্যবসায়ীর কথা শুনি যারা অনেক বছর ধরেই এখানে ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত আছেন। না না, এখানে কয়দিন? সপ্তাহে 2 দিন। সপ্তাহে 2 দিন। আপনার কি মনে হয় যে আগের থেকে এখন কাস্টমার বা জনগণ এই বাজারে মানুষ কম আসতেছে? অবশ্যই কম আসতেছে। কি কারণ হইতে পারে? অন্যান্য দিকে বাজার কোম্পানি চালু হয়েছে, এই কারণে কিছু কম আসতেছে মানুষ। বিভিন্ন জায়গায় রাস্তাঘাটের সুবিধার কারণে মানুষজন ওইদিকে চলে যায়। অনেক অনেক জায়গাতে মানুষগুলো আসতে পারে না পানির কারণে। আচ্ছা, ঠিক আছে। আপনার কি মনে হয় বাজারের ব্যবস্থা আর একটু উন্নত করা দরকার? অবশ্যই উন্নত করা দরকার, কারণ মেঘ বৃষ্টি আইলে আমরা দোকান ধরে দিতে পারি না। অনেক বৃষ্টি, প্রায় 120 থেকে 130 কেজি, অনেক বেশি। ঠিক আছে। আচ্ছা, আশা করি আপনার ব্যবসা তো আগে আরো অনেক বেশি, আগে 200 কেজি চলতো, এখন 120-30 কেজি চলে। তাইলে ব্যবসা কমে যাচ্ছে দিন দিন। হ্যাঁ, কমে যাচ্ছে অবশ্যই। তবে আপনি একটু বলেন যে এখানে এই বাজারে আপনার কত বছর বয়স থেকে আসছেন? বয়স 36 বছর হয়েছে। 36 বছর হয়েছে। জি। এখন কি হয়েছে? আচ্ছা, আগে যে আপনি বাজারের অবস্থা দেখছিলেন, এখন কি একটু পরিবর্তন হয়েছে? মানুষজন কমছে না বাড়ছে? ওখানে মাছ কমছে, বাড়ছে না, মাছ কমছে। মানুষ কমছে, বিভিন্ন জায়গায় বাজার হাট হয়ে গেছে। বিভিন্ন জায়গায় বাজার আছে। তাছাড়া বিভিন্ন জায়গায় রাস্তাঘাটের উন্নতি হওয়ার কারণে মানুষ শর্টকাটে বড় বড় বাজারে যাইতে পারে। ঘরে ঘরে বাজার দ্বারা আনাই বাজার, এই জন্য আর কি। এখন আপনার কি প্রত্যাশা যে সরকারের কাছে? আমার বয়স বর্তমানে 71 চলছে। আচ্ছা আচ্ছা, তাইলে প্রায় আপনি 60-65 বছর ধরে এই বাজার দেখছেন? জি, ব্যবসা করতেছি। আচ্ছা, এখন কি আপনি আগের যে বাজার আছিল এই বাজারের সাথে বর্তমানে বাজারে কোনো পরিবর্তন আসেনি? তো এখন কোনো পরিবর্তন হয় না। বর্তমানে এই বাজারটা আমরা যে যখন ব্যাংক বৃষ্টি হইলে আমরা অনেক কষ্ট করি, আমরা করতে হয় না, আমরা আছি খুব কষ্ট বিনিময়। আচ্ছা আচ্ছা। আমরা আগে বর্তমান যে ঘরটা আসছিল সময় আমরা আসলাম একটু আরামে। তখন এই ঘরের ভিতরে যখন সুটকি দেবো না আইসে, আমরা মাছওয়ালা সব লামাতে এলাম, আমরা খুব কষ্ট বিনিময় আছি। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা ব্যবসায়ীদের কাছ থেকে তাদের অভিব্যক্তি, তাদের অনুভূতি শুনছিলেন, তাদের আক্ষেপের কথা শুনছিলেন, তাদের অভিযোগের কথা। চলুন এখন আমরা জেনে নেই এই শাহজিবাজারের নামকরণের ছোট্ট ইতিহাস। শাহজিবাজার নামটি অনেকেরই মতে এসেছে ফুলশাহ রহমতুল্লাহ আলাইহির নাম থেকে। ফুলশাহ এখানে শাহজিবাজারের পার্শ্ববর্তী অংশই ওনার মাজার শরীফ রয়েছে। ইনি ছিলেন শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির 360 জন সফর সঙ্গীদের মধ্যে অন্যতম একজন খলিফা বা সফর সঙ্গী। এবং ওনার ওফাত দিবস উপলক্ষে কিন্তু এই শাহজিবাজার অঞ্চলে 15 দিন ব্যাপী সুবিশাল মেলা অনুষ্ঠিত হয়, শীতকালীন মেলা। এই মেলাতে দেশ বিদেশের নানান ব্যবসায়ীরা কিন্তু এখানে আসেন এবং উৎসবমুখর পরিবেশে সেই মেলা অনুষ্ঠিত হয় এবং এখানকার স্থানীয় বাসিন্দারা সেই মেলার জন্য তারা সারা বছরই অপেক্ষা করে থাকেন। দর্শক, আপনারা এখন যে অংশটা দেখেছেন সেটা হচ্ছে শাহজিবাজার রেলওয়ে স্টেশন, মানে সুতাং রেলওয়ে স্টেশন, শাহজিবাজারের যে অংশ। এখন এটা ভগ্নস্তূপ, ভেঙে পড়া একটা বিল্ডিং ছাড়া আর কিছুই নয়। একসময় এখানে বৃহৎ স্টেশন হিসেবে এটি কাজ করত। দূর দূরান্ত থেকে মানুষজন এখানে আসতেন, মানুষের আনাগোনা ছিল, মানুষের ভিড় ছিল, ব্যবসায়ীদের ভিড় এখানে ছিল। এবং এখান দিয়েই কিন্তু ঢাকা, সিলেট, চট্টগ্রাম বিভিন্ন জায়গায়
মানুষজন যাতায়াত করতেন এই ট্রেন ব্যবহার করে। কিন্তু আফসোসের বিষয়, এখানে বর্তমানে এই রেল লাইন দিয়ে অনেকগুলো ট্রেন যাতায়াত করে সিলেট থেকে চট্টগ্রামের দিকে, সিলেট থেকে ঢাকার দিকে, কিন্তু কোনো ট্রেনেই এইখানে কোনো প্রকার স্টপেজ বর্তমানে দিচ্ছে না এবং দেওয়ার কোনো পরিকল্পনা সামনে সরকারের আছে বলেও মনে হয় না, কারণ এই স্টেশনের কোনো প্রকার রক্ষণাবেক্ষণ, কোনো প্রকার দেখাশোনা এখানে মোটেই করা হয় না। যা হোক, আমরা এতক্ষণ দেখছিলাম শাহজি বাজার। এখন আপনাদেরকে লোকেশনটা আমি একটু বলবো। এই শাহজি বাজার হচ্ছে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ শহর থেকে আপনারা 4 কিলোমিটার পশ্চিমে যদি আসেন, ঢাকা সিলেট হাইওয়ে থেকে হাতের ডান পাশে বাসিরগঞ্জ বাজার, সেটা অতিক্রম করলেই কিন্তু এই বাসিরগঞ্জ বাজার অতিক্রম করার পরে আপনারা সুতাং নদী পাবেন। সুতাং নদী পার হলেই কিন্তু শাহজি বাজার। সেই শাহজি বাজারের ঐতিহ্য, ইতিহাস এবং প্রাচীন গল্প আপনারা শুনছিলেন এখানকার স্থায়ী বাসিন্দাদের, স্থায়ী ব্যবসায়ীদের এবং স্থানীয় এলাকাবাসীদের মুখে। এই শাহজি বাজারের যে জৌলুস, সেটা হারিয়ে যাওয়ার পিছনে তারা দায়ী করেছেন বিভিন্ন প্রকার অব্যবস্থাপনা এবং রাস্তাঘাটের উন্নতি, যেগুলোর কারণে মূলত মানুষজন আর এত দূরে এসে ব্যবসা বাণিজ্য বা ক্রয় বিক্রয়ের তাগাদ বা কোনো ধরনের পেশনা তারা অনুভব করছেন না। বিভিন্ন জায়গায়, বিভিন্ন অঞ্চলে বড় বড় বাজার তৈরি হয়ে গিয়েছে এবং যাতায়াতের সুব্যবস্থা থাকার কারণে খুব অনায়াসে এবং খুব সহজে দূর দূরান্ত থেকে মানুষজন অন্যান্য বাজারে যেতে পারেন এবং তাদের প্রয়োজন মেটাতে পারেন। তবুও স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন, বিভিন্ন ধরনের অভিযোগ তারা এনেছেন, যদি প্রশাসন এবং সরকার চেষ্টা করে এবং তাদেরকে প্রণোদনা দিয়ে এই বাজারের ব্যবস্থাপনা আর একটু সুদৃঢ় করে, বিশেষ করে তারা তাদের ছাউনির কথা বলেছেন, সেটা দিয়ে মেঘের দিনে, বৃষ্টির দিনে তুমুল বৃষ্টি হয় এবং ক্রেতা বিক্রেতারা আসতে পারেন না, তাদের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে পারেন না। তারা সে ব্যাপারে সহযোগিতা চেয়েছেন। বিশেষ করে এই নদী নিয়ে কোনো নদীর একটি সুব্যবস্থাপনা সকলেই দাবি করেন, পরিবেশবিদরাও দাবি করেন। এই বাজারের জৌলুস ফেরাতে হলে এই নদীর প্রাণ ফেরাতে হবে। এই নদীই কিন্তু এই শাহজি বাজারের প্রাণ। এই নদীর যদি পুনরুজ্জীবিত করা যায়, তাহলে এটা একটি বিজনেস হাব হিসেবে বৃহত্তর শায়েস্তাগঞ্জ বা হবিগঞ্জ এলাকায় আবারও তার ঐতিহ্য ফিরিয়ে পেতে পারে, এই প্রত্যাশা স্থানীয় জনগণের। এই ছিল আমাদের সার্বিক পরিস্থিতি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।